আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসছি স্কুলে। তা এখন পিটি হইতেছে, সব ছাত্রীরা নিচে পিটি করতেছে, পুরা ক্লাসরুম অফিস রুম সব ফাঁকা। তো অনেক দিন পরে স্কুলে আসলাম। ইয়ালিপা এখনও আসে নাই, ওর আম্মুর সাথে আসবে। স্কুল থেকে চলে আসলাম বাসায়। আর আসার সময় এখানে দেখেন সুন্দর টাটকা টাটকা মাছ আনছি। এখানে এই যে দেশি কাচকির গুঁড়া, আর এটা হয়েছে, এটাকে কি মাছ বলে, মানে ঝাটকা মাছ। তো এই মাছটাও খুব সুন্দর, একদম টাটকা। তো এই মাছগুলি এখন কাইটা নিব। মাছগুলো কাটা শেষ, তো আমি যে কাইটা সুন্দর করে ধুইয়া এখন হলদি মরিচ মাখায় নিছি। এটারে এখন ভাজতে দিয়ে দিব, কড়া করে ভাজা, তারপরে ভুনা করব আলু দিয়ে। এই যে তেলটাও গরমে দিছি, তেলও গরম হয়ে আসছে। তো মাছগুলি এখন দিয়ে দিব একটা একটা করে। মাছগুলো কড়া করে ভাজা উঠায় নিছি। এখন একটুখানি তেল বাকি ছিল, এটার মধ্যে যে ফ্রিজে একটুখানি মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়াগুলি কাইটা নিছি। এখন এই মিষ্টি কুমড়াগুলি এই তেলে একটু ভাজা নিব। আজকে কোনো সবজি টবজি কিচ্ছু আনি নেই, ফ্রিজে এখনও ভেন্ডি আছে, করলা আছে। তো আজকে এই মিষ্টি কুমড়া টুক বাইর করছি যে একটু ভাজি করে ফেলাই। সব কিছু গোছগাছ থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না। আর আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, আমি অনেক রান্না বাড়া খুবই ভালোবাসি। আমার কাছে যদি সব কিছু একদম রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে আমার ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্নাও করে ফেলতে পারি। তো আগেই সব গোছগাছ করে রেডি করে বসছি, এখন শুধু রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা দিয়ে দিলাম, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। ভাজিটা হয়ে গেছে, তো এই যে একটু লাল লাল করে করছি। আর এর মধ্যে আমি হালকা একটু চিনি আর ধনিয়া পাতা দিয়ে দিছি, তো নামাই ফেলবো। অল্প একটু ভাজি তো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন মাছটাও ভুনা করে নিব। ভাজিটা হয়ে গেছে, তো এই যে তরকারিটাও বসাই দিব। আর এইখানে দেখেন মাছ যেই সাইজ ওই সাইজেরই আমি একদম আলু কাইটা নিছি, লম্বা লম্বা করে, বড় বড় করে। তো তরকারিটা এখন বসাই দিব, তেল গরম হয়ে আসছে। পেঁয়াজটা আগে লাল করে তারপরে মশলা কষাইতে দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে দিছি, তো এখন একটু হালকা আদা রসুন বাটা আর মরিচ বাটাটা দিয়ে দিব। ভালো করে কষলে তেলের উপরে থাকলে পরে আলু দিয়ে কষাই নিব ভালো করে। তো আলুগুলো কষাইতে দিয়ে দিছি, আলুগুলো ভালো করে কষাই নিব। যেহেতু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাটছি, তো আলুগুলো কষা আসলে, তেলের উপরে আসলে তারপরে মাছগুলি দিয়ে ঝোল দিয়ে দিব। আলুগুলো ভালো করে কষা আসছে, তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। মরিচ বাটা দিছি, তারপরে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, কেন ঘ্রানটা খুব সুন্দর আসবে তরকারি। এখন ঝোল দিয়ে মাছগুলি দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, তো আমি এখন নামাই ফেলবো। আর এর মধ্যে ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো এইভাবেই নামাবো, ঝোল আর কমাবো না, যেহেতু আলু দিছি, আলু আবার ঝোল টেনে ফেলবে, এই কারণে এখন আর ঝোল কমাবো না, নামাই ফেলবো। আর এইসব তরকারি কিন্তু একটু ঝোল ঝোলই ভালো লাগে। ভাত খাইতে বসলাম, রান্না বাড়া শেষ, তো সব কিছু গোছগাছ করে এসে এখন ভাত খাইতে বসছি। তো আজকে দুপুরে রান্না করছি এই যে ঝাটকা মাছ, একদম মাছের সাইজেরই লম্বা লম্বা করে আলু কেটে দিয়ে ঝোল ঝোল করছি। আর এইখানে এই যে মিষ্টি কুমড়ার ভাজি, এই আজকে দুপুরের খাবার। তো এখন ভাত খাবো।
তো জায়ানকে ডাকতেছি, ও এতক্ষণ বলছে ওর নাকি খিদা পাইছে, আমার রান্নাও হয় নাই। এখন ওরে ডাকতেছি, ও কিছুতেই আসতেছে না, ও খেলার ধান্দায় পড়ছে। তো আমি আগে খাই, তারপর ওরে খাওয়াই দিই। তো খেলা একদম পানি পিপাসা লেগে গেছে, এখন দৌড়াই আসছে পানি খাইতে জন্য। হ্যাঁ, ভাত খাও। এখানে জাম্বুরা ছিলে নিছি। তো জাম্বুরা একদম কচি, মানে বড় হয় নাই এত। তো এখন এটার মধ্যে এই যে কাসুন্দি দিয়ে দিছি, একে একে সব মশলা দিয়ে দিব। এটা ভালো করে মাখায় খাবো। এই যে জাম্বুরাগুলি দেখতে বুঝতে পারতেছেন যে একদম সাদা সাদা, মানে কোনো রসও হয়নি এর মধ্যে। টাকার জন্য কি গাছ থেকে ছিঁড়া নিয়ে আসছে। তো এই যে বিট লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হালকা একটু চিনি, মানে একটু তিতা তিতা ভাব আছে। আর দিয়ে দিতেছি চাট মশলা। এটা ভালো করে এখন মাখায় নিই। কাঁচামরিচ, শুকনা মরিচ কিছুই দেই নেই। চাট মশলার ভিতরে শুকনা মরিচ অনেক ঝাল আছে, ওইটা দিয়ে ঝাল হয়ে যাবে। তো মাখা শেষ, এখন খাওয়ার পালা, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তিতা তিতা টক টক, অন্যরকম একটা স্বাদ। মজা, কিন্তু খাওয়ার পরে মুখটা কেমন জানি ঝিরঝির করে, আর তিতা তিতা একটা ভাব আসে মুখের মধ্যে। যেহেতু জাম্বুরাটা একদম ছোট, তো সবাই একটু করে খেয়ে দেখুক কেমন লাগে। এই সিজনের নতুন জাম্বুরা দেখলে তো সবই খাইতে ইচ্ছা করে, টক জাতীয়। কিন্তু ছোট না বড় না কচি, এগুলি তো মন মানে না। তো আনছে এখন নতুন ভিটামিন সি জাতীয় ফল, এখন আইসা দেখি এরকম অবস্থা, একদমই কচি। এটা যদি আরেকটু বড় হইতো না, খেতে খুবই ভালো লাগতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।